যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডর ঈসা, তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। একদিকে মডেল মেঘলাকে আটকের দিনেই ঢাকা ছাড়লেন সৌদি রাষ্ট্রদূত ঈসা, অপরদিকে মডেল মেঘলার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ। আসলে কি ঘটেছিল সেদিন? তাকে আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঈসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো কিছু মুখে পর্যন্ত। রাষ্ট্রদূত ঈসা একটি অআনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মেঘলা আলমকে আটক করে পুলিশ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতায় 30 দিনের আটক আদেশ দিয়েছে। সেই সাথে তার সহযোগী সামির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি ও বাংলাদেশের সরকারের কয়েকটি সূত্র বলছে, রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ শেষ করেছে চলতি এপ্রিলেই ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানান একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছে এবং তাকে হুমকি দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগের আমলে নিয়ে বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘলা আলমের যোগাযোগে থাকার বিষয়টি জানতে পারে। এতে পুলিশ মেঘলা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে, তবে উদ্যোগটি ব্যর্থ হয়। এক পর্যায়ে মেঘলা ফেসবুক পোস্টে দাবি করে কয়েকজন লোক রাষ্ট্রদূত ঈসা পুলিশ নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। তাকে হুমকিও দেওয়া হয় যেন তিনি রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কোনো পোস্ট না করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত্রে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে মেঘলা আলমকে আটক করা হয়। আটক করার আগে মেঘলা আলম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় এসে দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছে। তার 12 মিনিট ধরে চলা ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন এবং তাকে আটক করার পরে ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ। অনেকে বলছে মডেল মেঘলার পদ্মার হাসি আর ক্যামেরার ঝলকে যে মুখটি ছিল নিষ্পাপ, তার পেছনে ছিল জটিল জাল, পতিত ফেসিবাদ স্বৈরাচারের ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা এক অপরাধী মস্তিষ্ক। অপরদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা, মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা বিদেশি একজন রাষ্ট্রদূতের দ্বারা প্রভাবিত হয়ে মেঘলা আলমকে তার বাসা থেকে আটক করা ও বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাগারে আটক করার নিন্দা জানান। তারা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।